আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিভিন্ন ধরনের ডিজাইন, প্রফেশনাল সিভি, যে কোনো ধরনের ছবি সাইজ বা রিসাইজ করবেন তা নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ বা হাতে থাকা মোবাইল ফোনের স্ক্রিনে থাকা গুগল ক্রোমের সার্চ বারে গিয়ে ক্যানভা লিখে সার্চ করুন। ক্যানভা লিখে সার্চ করার পরে আপনাদের মোবাইল, ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনে এরকম একটি ফিচার দেখাবে। তো আপনারা এরকম ফিচার আসার পরে আপনারা প্রথম গিয়ে ক্যানভাতে ক্লিক করবেন। ক্যানভাতে ক্লিক করার পরে দেখেন আমাদের এই ক্রোমেতে ক্যানভা অ্যাকাউন্টটি আগে থেকে ক্রিয়েট করা নেই, তাই এরকম দেখাচ্ছে। তো আপনাদের যদি কারো আগে থেকে ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তারা এই লগইনে গিয়ে আপনারা সেটাকে এখানে ইমেইল দিয়ে আপনারা সেটাকে লগইন করে নিতে পারেন। আর যেহেতু আমার এই ক্রোমেতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে আমি সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিব। তাহলে চলুন আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে এরকম আসলো। এরকম আসার পরে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। মেল অ্যাড্রেসটি দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এই ফিচারটি আসবে যেখানে আপনাদের অ্যাকাউন্টের একটি নাম দিতে হবে। তো আমি আমার নামটি দিয়ে দিলাম, আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন। পরে ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের মেইলে একটি কোড যাবে। তো আপনারা এই কোডটা এখানে বসিয়ে দিবেন। দেখেন আমার মেইলে এই যে কোডটি আসছে, আমি এই কোডটিকে কপি করে এখানে বসিয়ে দিলাম। একটু নেটওয়ার্কের কারণে একটু লেট হচ্ছে, চলে আসবে। এরপরে দেখেন আপনাদের ডিসপ্লেতে এরকম একটি ফিচার শো করবে, এখানে যে পার্সোনাল, স্টুডেন্ট, সাব স্মল, লার্জ, টিচার, মানে আপনি এই যে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, আপনি এই ক্যানভাটি কি পারপাস ইউজ করতে চাচ্ছেন। তো আপনি চাইলে স্টুডেন্টও দিতে পারেন, টিচারও দিতে পারেন, লার্জ কোম্পানি, স্মল কোম্পানি, আমি পার্সোনাল দিলাম। পার্সোনাল দেওয়ার পরে দেখেন এরকম একটি ফিচার আসতেছে, এটা লেখছে যে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। আপনি যদি ক্যানভা প্রো ভার্সন নিতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে স্টার্ট মি ফ্রি ট্রায়াল, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আর আমরা যেহেতু পুরো নেব না, আমরা ফ্রি নেব, সেক্ষেত্রে আমরা এখানে মেবি লেটার ইউজ করব। মেবি লেটার দেওয়ার পরে এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে। এবার আমরা এখানে কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে সিভি বানাইতে হয় সেগুলা সম্পর্কে দেখাবো। তো প্রথমেই দেখায়, এখানে দেখেন এই যে কাস্টম সাইজ আপলোড। তো আমি যদি এখানে কাস্টম সাইজে ক্লিক করি, দেখেন এই যে দেখেন এখানে যে আছে হোয়াইট হাইট, মানে আমরা যখন ফেসবুকে বিভিন্ন প্রোফাইল ছবি তৈরি করি বা ছবি আপলোড দিই, তারপর আমরা ফেসবুকের কভার ফটোতে আমরা যে ছবিগুলো আপলোড দিই, এর কিন্তু একটা সাইজ আছে। দেখা গেল যে আপনি যে কোনো একটা ছবি ফেসবুকের কভার ফটোতে আপলোড দিতে চাচ্ছেন, দেখা গেল যে ছবিটা আপলোড নিচ্ছে না, তখন ওই সাইজটা আপনার যে সাইজটা, সেই সাইজটা আপনি এখানে লিখলে, মনে করেন যে আমি ফেসবুকের কভার ফটোর জন্য একটা সাইজ আপনাদের দেখানোর জন্য নিচ্ছি, যেমন 500 হাইট নিলাম, চওড়া নিলাম, হাইট নিলাম মনে করেন যে 200।
এখানে লিখে আমি ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এখানে ডিজাইন চলে আসবে। এই যে দেখেন, এই যে দেখেন আমার কিন্তু চলে আসছে। হুম, তো এখানে আপনি যে সাইজটা আপনার প্রয়োজন সেভাবে লিখলে সেরকম সাইজ চলে আসবে। তো এখন আমরা এর একটা যে কোনো একটা ছবির পরে আমরা কাজ করি। কাজ করার জন্য আমরা এই পিকচারটার উপর ক্লিক করলাম। সরি, এটা মানে প্রো ভার্সন, আমরা ফ্রি ভার্সন নেব। আর একটা কথা বলে রাখি, আমাদের এখানে যে প্রো ভার্সন কোনগুলো আমাদের পেইড ভার্সন আর কোনগুলো ফ্রি ভার্সন সেইগুলো আমরা চিনব কি করে? সেগুলো আমাদের চেনার জন্য আপনারা দেখেন, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন, এই যে একটা পিকচার, এই পিকচারে দেখেন এই যে এখানে মুকুটের মতো একটা সিম্বল আছে এবং এখানে প্রো লেখা আছে। এই যে এটা দেখেন এখানে মুকুটের মতো একটা সিম্বল লেখা আছে, প্রো লেখা আছে। এগুলো হচ্ছে আমাদের পেইড ভার্সন, মানে এগুলো আমরা তো ক্যানভা ইউজ করতেছি ফ্রি ভার্সন। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে যে পিকচারগুলো এগুলো কিন্তু আমরা কাজ করতে পারবো না, এগুলো নিতে গেলে আমাদের টাকা দিয়ে কিনতে হবে। তো এই যে দেখেন একটা পিকচার, এটা কিন্তু ফ্রি। এটাই দেখেন এরকম মুকুটের মতো চিহ্নও নাই, আবার এরকম প্রো লেখা নাই। তো সেক্ষেত্রে আমরা এটা নিতে পারবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটা নিয়ে কাজ করি, দেখি আপনাদের দেখানোর জন্য। এই যে আমি নিলাম, আচ্ছা, এটা নেওয়ার পরে এবার আপনারা এখানে ছবি চেঞ্জ করতে চাইলে ছবি চেঞ্জ করতে পারবেন, এই লেখাগুলো চেঞ্জ করতে চাইলে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। আপনারা এখানে যা খুশি তাই করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। তা প্রথমে আমরা দেখাই যে আপনি ছবিটা কিভাবে চেঞ্জ করবেন, এখানে আপনার ছবি কি করে বসাবেন। তো সেটা করার জন্য আমাদের এই যে দেখেন এই বাম পাশে এখানে যে আপলোড লেখা আছে, এই আপলোড অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখেন আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনার যে ছবিটি আছে আপনারা সেই ছবির উপরে গিয়ে আপনি যেটা দিতে চান সেটা, আমি মনে করেন যে একটা ছবি এখানে দিলাম। আমি ছবিটি আগে এখানে আপলোড করতেছি, ঠিক আছে। একটু দেরি হচ্ছে, আমি আর একটা ছবি নিয়ে দেখি। নেটওয়ার্কের সমস্যার কারণে একটু লেট হচ্ছে। এই যে দেখেন আমার একটা ছবি এখানে আপলোড হচ্ছে। এই যে আপলোড হওয়ার পরে আপনি এই ছবির উপর জাস্ট ডাবল ক্লিক করলেই হবে। ওকে, ডাবল ক্লিক করে আপনি ছবিটাকে এনে জাস্ট এই ছবির উপরে ছেড়ে দেবেন। এই যে দেখেন আপনার ছবিটা কিন্তু আপনার ছবি হয়ে গেছে। এবার আপনি যে লেখাগুলো, এই লেখাগুলো চেঞ্জ করার জন্য এখানে আপনি যে কোনো ডিজাইন চেঞ্জ করার জন্য দেখেন কি করবেন। আপনি এই যে এই লেখা যদি চেঞ্জ করতে চান এই লেখার উপরেও কাজ করতে পারবেন, এটাকে ডিলিট করতে আপনি নতুন করেও লিখতে পারবেন। আমাকে দেখায় এটার উপর আপনি কিভাবে কাজ করবেন। এটার আগে উপর কাজ করতে গেলে আপনাকে এই লেখার উপর ডাবল ক্লিক করলে দেখেন এটা আপনার এই যে মার্ক হয়ে গেছে। এখানে আপনি যা খুশি তাই লিখতে পারেন, এখানে আপনি যা খুশি তাই লিখতে পারেন। লেখার পরে আপনি এই যে এবার আপনি এটা চাইলে কালার চেঞ্জ করতে চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি কালার চেঞ্জ করলাম। কালার চেঞ্জ করার জন্য আছে আপনাকে এটাকে প্রথমে মার্ক করতে হবে। মার্ক করে এই যে দেখেন টেক্সট কালার, এই কালার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার এখানে অনেকগুলো কালার আছে, আপনি যেই কালার খুশি সেটা দিতে পারবেন। ওকে, যেটা খুশি আপনি সেটা দিতে পারবেন। এবার আপনি যদি চান না আমি এই লেখাগুলো টোটালে রাখবো না, আপনি নতুন করে লাগবে, সেক্ষেত্রে আপনি এই যে এর উপর একটা ক্লিক করবেন, এক একটা লেখার উপর ডিলিট দিবেন, এক একটা ক্লিক করবেন ডিলিট দিবেন, একটা ক্লিক করবেন ডিলিট দিবেন। ওকে, ডিলিট দিবেন। এবার এবার চাইলে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। এখন আপনি আপনার মতো করে লিখতে গেলে কি করতে হবে, সেটা হচ্ছে আপনাকে এই যে টেক্সটে আসতে হবে। টেক্সটে এসে অ্যাড এ টেক্সট বক্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে যে দেখেন একটা ইওর প্যারাগ্রাফ টেক্সট চলে আসছে। এবার আপনি এটার উপরে লিখতে পারবেন। দেখেন লিখলাম,
এবার এটাকে বড় করার জন্য আপনার এই যে দেখেন প্লাস অপশন, এখানেও ক্লিক করতে পারেন। এবার এটাকে আপনি সরানোর জন্য এই যে দেখেন এটা ধরে টান দিলেই চলে আসবে। ওকে, এবার এখানে কালার চেঞ্জ করতে চাইলে আপনাকে এটাকে যে মার্ক করতে হবে, মার্ক করে আপনি এখানে কালার চেঞ্জ করবেন। ওকে, এখানে আপনি যা খুশি সবকিছু লিখতে পারবেন, লেখায় আপনি ডিজাইন মনের মতো করে তারপরে আপনি সেটাকে আপলোড দিতে পারবেন। এবং এই যে দেখেন কভার ফটোর কালার চেঞ্জ করতে চাইলে আপনি কভার ফটোর এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে এসে ক্লিক করার পর আপনি চাইলে এখানে ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক, যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনি কালার চেঞ্জ করার পরে আপনি এটাকে ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন? এই যে দেখেন এখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে গিয়ে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে নিচে দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে ফাইল টাইপ, আপনি ফাইল টাইপ কি ফাইল টাইপ চাচ্ছেন, পিএনজি চাচ্ছেন, জেপিজি চাচ্ছেন, পিডিএফ চাচ্ছেন, যেটাই আপনি চয়েস করবেন সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। এখন আমার পিএনজি আছে, আমি চাইলে জেপিজিও করতে পারবো। এই যে কালচার জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডাউনলোড। তো এভাবে আপনি কাজ করতে পারবেন। আর আপনি এখানে প্রফেশনালি সিভিও বানাইতে পারবেন। প্রফেশনালি সিভি বানানোর জন্য কি করবেন, আপনি আবার চলে আসবেন, এখানে আসার পরে আপনি দেখেন এখানে আপনি সিভি লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন অনেক সিভি চলে আসবে। আপনি যে ক্রিয়েট ডিজাইনের এখানেও লিখতে পারেন সিভি, সিভি লিখে সার্চ করলে আপনার এখানে সিভির অনেক ফরম্যাট চলে আসবে। আপনি যেটা খুশি সেটা দেখে কাজ করতে পারবেন। এই যে দেখেন আপনার অনেক প্রফেশনালি সিভি চলে আসছে। এই যে দেখেন আপনি যেটার উপর খুশি সেটা নিয়ে কাজ করতে পারবেন। এখন আমাদের আবার কিন্তু দেখতে হবে যেটা আপনার আসছে যে প্রো ভার্সনে, যে এটা প্রো ভার্সনে কিন্তু আমরা কাজ করব না, আমরা সবসময় যেগুলো ফ্রি, এই যে প্রো এবং মুকুটের চিহ্ন নাই সেগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, তো আমি যে একটা সিভি নিয়ে এখানে করলাম, করার পরে আমি এই ছবি যদি চেঞ্জ করতে চাই তাহলে আবার এই যেরকম আপলোডে গিয়ে এখানে যে আপলোড ফাইলে গিয়ে তারপরে ছবি আনতে হবে। যেহেতু আমার একটা ছবি আগে থেকে আনা আছে তাই আমি এটার উপর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে পরে যে আমার ছবিটি চলে আসলো। আসার পরে আমি এই ছবিটি ধরে নিয়ে জাস্ট এখানে এই যে এখানে বসাই দেবো। এই ছবির উপর ক্লিক করলে আবার ছবিটা হয়ে যাবে। ওকে, এরপরে আপনারা এই যে এখানে যে কোনো কিছু করতে পারবেন, আপনারা কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন এ টু জেড। যেভাবে আপনারা নাম টাম সব কিছু চেঞ্জ করে আপনারা একটা প্রফেশনালি সিভি বানাইতে পারবেন। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।